বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খলাম কুচি, একই ওনার সৃষ্টি। বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরে তারা কেন মাছের মতো মরছে? ধনীর মেয়ে দামি পুতুল হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো ধনীর মুখে যারা জোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য? হেংটিং ছট প্রশ্ন এসব মাথায় মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। একবার আঠা শেষের মধ্যে একটা আরশোলা পড়ে মরেছিল, আরশোলার সমেত আঠা এক স্থানে ঢেলে ফেলে দিলাম। কিছু পরে আরশোলার দেহ খাবার জন্য লাল রঙের এক প্রকার খুদে বিষ পিঁপড়ে আঠার চারদিক ঘেরাও করলো। কলকাতার চারদিকে বিষ পিঁপড়ে সবসময় দেখা যায়। দু চারটে পিঁপড়ে আরশোলার কাছে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তরল আঠার মধ্যে বন্দি হয়ে হাবুডুবু খেতে লাগলো। এই দৃশ্য দেখে মনে মনে ভাবলাম, বেশ হয়েছে, এবার আর আরশোলার দেহ উদরসাৎ করতে হবে না। আমি পাশ কাটিয়ে কাজে চলে গেলাম। প্রায় আধ ঘন্টা পরে ফিরে এলাম, তখনও তারা মৃত আরশোলার দেহটার আশা ছাড়েনি, বরং সেখানে পিঁপড়ের সংখ্যা আরও বেশি হয়েছে। একটা অদ্ভুত ব্যাপার দেখে আমি অবাক হয়ে গেলাম। পিঁপড়েগুলির মুখে কোনা কোনা কাপড়, কাপড় মুখে করে আঠার উপর তারা জড়ো করছে। সময়ের দিকে তাদের ভ্রুক্ষেপ নেই। প্রায় 2 ঘন্টা ধরে তারা কাপড় বয়ে নিয়ে গেল। আঠার উপর তারা একটা কাপড়ের পথ তৈরি করে ফেলল। এখন দলে দলে পিঁপড়ে সেই পথের উপর দিয়ে এগুতে লাগলো। এভাবে আরও 1 ঘন্টা কেটে গেল। তারপর দেখি আরশোলাটার ছোট ছোট দেহখণ্ড মুখে করে কাপড় পথ ধরে সার বেঁধে মহল্লাসে তারা বাসার দিকে এগুচ্ছে। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগি তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়ার দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানি চায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলোম কথা। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হা রে রে রে, ওই যে কারা আসছে ডাকছে রে।